আসসালামু আলাইকুম। অ্যাটলাস কোপকো কম্প্রেসারের এই অ্যালার্মটা যদি থাকে ডায়ার আউটলেট ইনলেট ডিটি, এই টেম্পারেচার যদি 30-এর উপরে থাকে তাহলে এই অ্যালার্ম আসবে। এই অ্যালার্মটা কিভাবে সমাধান করবেন এবং এই অ্যালার্মটা আসলে কি কি সমস্যা হবে তা আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই অ্যালার্মটা জাস্ট দুইটা কারণে আসে। একটা হচ্ছে যদি কম্প্রেসারের লোড কম থাকে, ধরেন আপনার কম্প্রেসার, আমার এখানে যে কম্প্রেসার এটা হচ্ছে 250 কিলোওয়াটের কম্প্রেসার। এই কম্প্রেসারে যদি লোড কম থাকে, ধরেন এই কম্প্রেসারে যে এয়ার উৎপাদন করার ক্ষমতা আছে তার চাইতে কম এয়ার আমরা ব্যবহার করি, কম্প্রেসার 40% বা 50% এরকম লোডে চলে, তাহলে এই টেম্পারেচারটা বেড়ে যায় এবং এই অ্যালার্মটা আসে। এই অ্যালার্মটা আসলে অসুবিধা হবে, আপনার ডায়ারে কম্প্রেসারে এয়ারের সাথে পানি থাকবে, পানি শুকাবে না, ডায়ারে কন্টিনিউ আপনার এই অ্যালার্মটা এসে থাকবে, এটা রিসেট হবে না। তা আমার কম্প্রেসারের লোড ঠিক আছে, লোড প্রায় 70-80% লোড আছে, কিন্তু তারপরে এই অ্যালার্মটা আসতেছে। এই অ্যালার্মটা চেক করার জন্য দেখেন এইখানে এলিমেন্ট টু আউটলেট টেম্পারেচার যেটা, এটা আছে 168, আর ডায়ার রিজেনারেশন ইনলেট এটা আছে 161। এই দুইটা টেম্পারেচারই সব সময় 170-এর উপরে থাকবে। যদি 170-75 থাকে তাহলে এই অ্যালার্ম চলে যাবে এবং তাহলে কম্প্রেসারের যে এয়ার লাইন আছে এই এয়ারের সাথে পানি যাবে না। এই দুইটা টেম্পারেচার খেয়াল করতে হবে যে এই টেম্পারেচার, আবার এই টেম্পারেচারগুলো এখন বলবেন যে যদি লোড ঠিক থাকে, যেমন আমার এই কম্প্রেসারে লোড ঠিক আছে তারপরেও কিন্তু এই অ্যালার্মটা আসতেছে, টেম্পারেচার উঠতেছে না। এই টেম্পারেচার উঠানোরও ব্যবস্থা আছে, এই জন্য ডায়ার সাইডে একটা বাল্ব আছে, এই বাল্বটা যদি অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করলেই এই টেম্পারেচার ঠিক হয়ে যাবে। এই সম্পর্কিত আরেকটা ভিডিও আছে আমার, ওইটা দেখে নিতে পারেন কোন বাল্বটা, আমি এই ভিডিওর শেষে দেখে দিতেছি। এই বাল্বটা অ্যাডজাস্ট করলেও এটা ঠিক হয়ে যাবে। আর যদি লোড কম থাকে, যদি বাল্ব ঠিক থাকে, যদি কম্প্রেসর লোড কম অবস্থায় চালান তাহলে এই অ্যালার্মটা আসবে। এই অ্যালার্মটা আসলে তখন ওই লোড বাইরে গেলেই এই অ্যালার্মটা চলে যাবে অটোমেটিক। যেহেতু আমার কম্প্রেসার এটা নতুন কম্প্রেসার, এই বাল্বটা অ্যাডজাস্ট নাই, তো এই কারণে আমার এই বাল্বটা অ্যাডজাস্ট করতে হবে। আমি বাল্বটা দেখাচ্ছি। এই যে ভিডিওতে যে বাল্বটি দেখতে পাচ্ছেন, ডায়ার সাইটের এই বাল্বটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই ডায়ারের বাল্বটা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেখবেন, তাহলে এই টেম্পারেচার যেটা ওই যে রিজেনারেশন আউটলেট, এই বাল্বটা 170-এর উপরে উঠে যাবে। 170-75 হয়ে গেলেই এই অ্যালার্মটা আর আসবে না। হ্যাঁ, আর লাইনে পানিও যাবে না। হ্যাঁ, তো এই বাল্বটা অ্যাডজাস্ট করবেন সুন্দর করে, দেখে দেখে অ্যাডজাস্ট করবেন। এটা খুব বেশি ঘোরানো লাগে না, হালকা একটু ঘোরাইলেই এই টেম্পারেচারটা বাইরে যাবে। বাইরে গেলে দেখে এটা ফিক্সড করে টাইট দিয়ে রেখে দেবেন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো যে কোনো বিষয়ে জানার থাকলে আমাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি এর মাঝে আপনাদের জানানোর জন্য। ধন্যবাদ।